নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের কবিতাটি থাকছে সুকুমার রায়ের লেখা। সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের সেরা শিশু সাহিত্যিক, ছড়াকার ও ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি জন্মগ্রহণ করেন 30শে অক্টোবর 1887 সালে কলকাতায়। তাঁর বিখ্যাত কাজের মধ্যে রয়েছে আবোল তাবোল, হযবরল ও পাগলা দাশু। সুকুমার রায় জন্মগ্রহণ করেন 30শে অক্টোবর 1887 কলকাতায়। তিনার পিতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং মাতা ছিলেন বিধুমুখী দেবী। সুকুমার রায়ের সন্তান বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সুকুমার রায় প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যা ও রসায়নে অনার্স করেছেন। 1911 সালে উচ্চশিক্ষার জন্য ফটোগ্রাফি ও মুদ্রণ প্রযুক্তিতে পড়তে ইংল্যান্ডে যান। তিনি রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির ফেলো নির্বাচিত হন। পিতার মৃত্যুর পর বিখ্যাত সন্দেশ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন তিনি। তাঁর লেখা কবিতা আবোল তাবোল, খাই খাই, হাঁসফাঁস এবং গল্প ও উপন্যাসের মধ্যে হযবরল, পাগলা দাশু আর নাটকের মধ্যে ঝালাপালা, চলচ্চিত্র চঞ্চরী ইত্যাদি বিখ্যাত। তিনি মাত্র 36 বছর বয়সে 1923 সালের 10ই সেপ্টেম্বর মারাত্মক কালাজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। সৎপাত্র কবিতাটি একটি ব্যঙ্গধর্মী ও হাস্যরসাত্মক কবিতা। এই কবিতায় একজন ব্যক্তি আরেকজনকে গঙ্গারাম নামে এক পাত্রের পরিচয় দিচ্ছেন। কথার ছলে তিনি পাত্রের এমন সব দোষের বর্ণনা করেন যা শুনলে মনে হয় এই বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু শেষ পর্যন্ত আবার সেই পাত্রকেই ভালো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই বৈপরীত্যের মধ্য দিয়েই কবি সমাজের হাস্যকর মানসিকতাকে ব্যঙ্গ করেছেন। এবার আসি কবিতার একটু সহজ ব্যাখ্যায়। কবিতার শুরুতে বক্তা জানতে পারেন যে কারো মেয়ের বিয়ের জন্য গঙ্গারাম নামে একটি পাত্র দেখা হয়েছে। এরপর তিনি গঙ্গারামের পরিচয় দিতে গিয়ে একের পর এক তার দোষের কথা বলতে থাকেন। তিনি বলেন, গঙ্গারামের গায়ের রং খুব কালো, মুখ দেখতে পেঁচার মতো, বহুবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছে, সংসারে আর্থিক অভাব রয়েছে এবং পরিবারের সদস্যদেরও নানা বদনাম রয়েছে। এমনকি গঙ্গারাম নিজেও নানা রোগে ভুগছে, যেমনটা আমাদের বর্তমান সমাজে রটে চলেছে, মিথ্যে বদনাম। তেমনটাই সুকুমার রায় তার কবিতায়
কতদিন আগে লিখে গেছেন। কতটা বাস্তবধর্মী কবিতা দেখুন। আমাদের সমাজে কত নিকৃষ্ট মানুষ আছে তারই নিদর্শন এই কবিতাটিতে। এবার তিনি বলেন, এত সব নেতিবাচক কথা বলার পরও বক্তা হঠাৎ বলেন তারা নাকি উচ্চ বংশের মানুষ, এবং শেষ পর্যন্ত আবার মন্তব্য করেন, এমন কি আর মন্দ ছেলে। এই অদ্ভুত মন্তব্যের মধ্যেই কবি তীব্র ব্যঙ্গ সৃষ্টি করেছেন। সমাজে অনেক সময় প্রকৃত গুণের চেয়ে বংশ পরিচয় বা বাহ্যিক বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। কবি সেই প্রবণতাকেই বিদ্রূপ করেছেন। সৎপাত্র কবিতায় সুকুমার রায় হাস্যরসের মাধ্যমে দেখিয়েছেন মানুষের বিচার অনেক সময় যুক্তি দিয়ে নয়, সামাজিক ভান, বংশগৌরব ও অন্ধধারণার ভিত্তিতে করা হয়। তাই প্রকৃত যোগ্যতার মূল্যায়ন করাই মানুষের আসল পরিচয়। এই কবিতায় হাসির আড়ালে লুকিয়ে আছে সমাজের একটি গভীর সত্য। আমরা অনেক সময় মানুষের প্রকৃত চরিত্র ও যোগ্যতার চেয়ে বাহ্যিক পরিচয়, বংশ বা সামাজিক মর্যাদাকেই বেশি গুরুত্ব দিই, যেমনটা আজকের সমাজে হয়ে এসছে এবং হয়ে চলেছে। সুকুমার রায় তার অনবদ্য ব্যঙ্গরসের মাধ্যমে সেই ভ্রান্ত মানসিকতাকেই আমাদের সামনে তুলে ধরেছেন। তাই সৎপাত্র শুধু একটি মজার কবিতা নয়, এটি সমাজকে নতুন করে ভাবতে শেখায়।